সবাইকে শুভ দুপুর। লেডি দেহালবী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের দশম শ্রেণীর ছাত্রীদেরকে স্বাগতম। তোমরা অবশ্যই মানে সময় হয়ে গেছে, অবশ্যই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে আছো। আসো আমরা অন্যান্য দিনের ন্যায় আমরা আজকে সেই অন্যান্য দিনে যে কথাগুলি বলেছিলাম সিকিউ, আমাদের ট্রিকোনোমেট্রির সিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো আমাদের হোয়াইট বোর্ডে একটা সিকিউ করা আছে, হোয়াইট বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমাদের দেখো আমাদের একটা উদ্দীপক আছে চিত্র দিয়ে এবিসি, আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো তার সমকোণ, আর সি কোণটা দেওয়া আছে আমাদের থিটা। এবির মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া নেই। তাহলে আসলে এই হলো আমাদের অঙ্কটা। আমাদের এই অঙ্কটায় আমাদের দেখো কতে আছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, খতে প্রমাণ করো যে ইত্যাদি, গতে একটা সমাধান অঙ্ক আছে। তা আমরা এই সিকিউটা আমাদের এখন আমরা আসো সমাধান করব। তাহলে প্রথমেই আমরা আসো এই জায়গায় আমরা একটু আরম্ভ করি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা এটা কিভাবে লিখলাম তোমরা অবশ্যই সেটা জানতে পারো। আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, কারণ আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, সেইভাবে আমরা লিখলাম। হ্যাঁ, এবার আসলে মানগুলি বসাই দিই। দেখো এসির মান আছে আমাদের কত? √(x² + y², এটার উপরে স্কয়ার। আর এবির মান আছে আমাদের কত? x। আর বিসির মান নাই, বিসির মান যা আছে আমরা তাই বসিয়ে দিলাম। কেমন? তাহলে এবার আসলে আমাদের একটু মুছে ফেলি। আমাদের তাহলে আসলে এটা কি দাঁড়ালো? x² + y² সমান x² + bc²। কেমন? আমরা সাইড পরিবর্তন করে ফেলি। x² + bc² সমান x² + y² और bc² সমান x² + y² - x²। তাহলে আমাদের এটা শেষ। और bc² সমান y², সুতরাং bc সমান y, অর্থাৎ এই y এর মানটা পেলাম আমরা bc। তো দেখো আমরা কিভাবে পেলাম? আমরা ত্রিভুজ এবিসি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাস উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করলাম। অতিভুজের উপর বর্গ অপর দুই ভুজের উপর বর্গের সমষ্টি সমান, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এই এসির মানটা বসাইলাম, এবির মানটা বসাইলাম, আর বিসির মান আমাদের নাই। এরপর কি করলাম? এটা আমাদের স্কয়ার রুট শেষ, তাই থাকবে কি x² + y²। আর এটা তো x² আছে, এটা আমাদের বিসি স্কয়ার আছে। অতঃপর আমরা কি করলাম? দেখো সাইড পরিবর্তন করে ফেললাম। আর আমরা জানি সমাধানের বেলায় যদি আমরা বামের ডানে, ডানকে বামে নেই, তাহলে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন হয় না। সেহেতু আমরা দেখো আমাদের এই পাশে থেকে এই পাশে নিলাম, এই পাশে থেকে আমরা এই পাশে নিলাম, অতঃপর এই x² কে আমরা এই পাশে নিয়ে গেলাম। তাহলে x² থাকবে কত? y²। তা আমাদের বিসির মান পেলাম আমাদের y। এই ছিল আমাদের কতে। কেমন? এবার দেখো খতে আমাকে কি বলছে? খতে দেখো আমাদেরকে বলছে একটা ইসের মতো প্রমাণ করো যে √(1 + sin θ / 1 - sin θ = √(x² + y² - x / y)। এটা হলো আমাদের খতের আছে আমাদের। তাহলে আসলে আমাদের বাম সাইডটা তৈরি করার সময় দেখো বাম সাইডে লেখা আছে √(1 + sin θ / 1 - sin θ। তাহলে প্রথমে আমাদের sin θ এর মানটা কত এটা আমরা আসো বের করে নেই, কারণ আমাদের এই sin θ মানটা কিন্তু আমাদের কাজে লাগবে এখন আমাদের। তাহলে আসো sin θ মানটা কত আছে আমাদের? sin θ, তাহলে ত্রিভুজ ABC এ sin θ সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এলো লম্ব, এলো অতিভুজ।
সমান সমান লম্ব আছে x আর অতিভুজ আছে √x² প্লাস y²। এটা হলো আমাদের কি আছে লম্ব বাই অতিভুজ। কেমন? এবার আসো আমাদের এটা আমাদের খ আরম্ভ করলাম আর কি। বাম পক্ষ আমাদের আছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এই হলো আমাদের বাম পক্ষটা আছে। এখন আমরা এটাকে একটা কাজ করি। আমাদের 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা তো আছে। এটাকে প্রথমে আমরা এই রুটটা তুলবো। কেমন? তাহলে এই রুটটা তোলার সময় আমরা একটা কাজ করি 1 প্লাস sin থিটা আর √1 মাইনাস sin থিটা। এবার আমাদের সেই করণীয় নিয়ম অনুযায়ী কি আছে আমাদের দেখো নিচে এটা আমাদের আছে √1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের এই রুটটা তো থাকতে পারবে না, তো এই রুটটা তুলতে হবে। তাহলে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমাদের আছে কি a মাইনাস b হিসেবে আছে। তো এটা আমরা a প্লাস b দ্বারা কি করি লব এবং হরকে গুণ করলাম 1 প্লাস sin থিটা দিয়া আর এই জায়গায়ও 1 প্লাস sin থিটা দা লব এবং হরকে কি করলাম আমরা গুণ করলাম। কেমন? তাহলে এবারে আসো আমরা একটু চিত্রটা মুছে ফেলি। তো আমাদের কি রইল উপরে রইল √1 প্লাস sin থিটা স্কয়ার আর নিচে কি রইল 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেমন? আর এইবার আমরা কি করতে পারি? এবারে আসো উপরে আমাদের স্কয়ার রুট শেষ, তাহলে 1 প্লাস sin থিটা আর নিচে দেখো এটাকে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার থিটা। কেমন? এবার আসো 1 প্লাস sin থিটা আর এটা রইল আমাদের cos থিটা। এবার আসো আমাদের একটু ডিভাইডেড করে দেই 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। এবার আসো আমার কি লিখতে পারি 1 বাই cos থিটা কে লিখতে পারি কি sec থিটা আর sin থিটা বাই cos থিটা পরিবর্তে লিখতে পারি কি আমাদের tan থিটা। দেখো এতটুকু আমরা একটু বুঝি। আমাদের প্রথমে যে অঙ্কটা ছিল ওইটাকে আমরা কি করছি ভিন্ন ভিন্ন ভাবে রুট দিচ্ছি, অর্থাৎ √1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই √1 মাইনাস sin থিটা। এখন আমাদের থার্ড এই নিয়ম অনুযায়ী আমাদের নিচে যে হরে আমাদের বর্গমূল চিহ্নিত যে চিহ্নযুক্ত যে সংখ্যাটা আছে এটা আমার থাকতে পারবে না, এটাকে আমাদের তুলতে হবে। তাই আমরা করলাম কি এটার কোএফিসিয়েন্ট সহগ দ্বারা আমরা লব এবং হরকে গুণ করছি। আমাদের নিচেটা a মাইনাস b হিসেবে আছে, তাহলে তার কোএফিসিয়েন্ট সহগ হলো আমাদের কি আমাদের a প্লাস b। তাহলে আমরা a প্লাস b দ্বারা লব এবং হরকে গুণ করছি। গুণ করার পরে আমাদের এই দুটো এটা হইছে আর এটা গুণ করার পরে এটা হইছে। এটা আমার স্কয়ার রুট শেষ আর এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। তারপরে এটা যা আছে এটা স্কয়ার রুট শেষ, তাহলে cos থিটা। এবার আমাদের ডিভাইডেড করে দিয়েছে কেমন 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই কি cos থিটা। এই হলো আমাদের কাজটুক ছিল। কেমন? এইবার আমরা এই 1 বাই cos থিটার পরিবর্তে কি লিখে ফেলেছি sec থিটা আর sin থিটা বাই cos থিটার পরিবর্তে কি লিখে ফেলেছি আমাদের tan থিটা। ক্লিয়ার? এবারে আসো আমাদের চিত্র। আমার চিত্রটা এখানে একটু আমরা একটু আঁকি। আমাদের এই চিত্রটায় এটা ছিল x আর এটা ছিল √x² প্লাস y² আর এটা ছিল আমাদের y। আমরা দেখো প্রথমেই অঙ্কটার ক্ষেত্রে না আমরা sin থিটার মানটা বের করছি। আমাদের এই মানটা বের না করলেও চলবে, কারণ দেখো আমার অঙ্কটা কিন্তু sin থিটা নাই। আমরা ডাইরেক্ট একসাথে sec থিটা tan থিটা মান বের করব। এবার আসে কিভাবে আমরা বের করব। দেখো আমরা যে ছোটবেলায় মানে কি 9 যে 9 একের অঙ্কগুলি করতে গিয়া বলছিলাম সাগরে লবণ আছে মানে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা বোধ,
তাহলে কি লম্ব বাই ভূমি, এই হলো আমরা শিখছিলাম। তাহলে আমরা কিন্তু সেক কোসেক কট এগুলি তাহলে কি, তাহলে দেখো আমাকে আরেকটু গভীরে যেতে হবে। সেক কার বিপরীত? আমরা জানি সেক থিটা সমান কি 1/cos থিটা। তাহলে ঠিক তদ্রুপ cos থিটা হলো কি ছিল আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ সেকের যেমন উল্টাটা cos, ঠিক cos-এর উল্টালে আমার কি পাবো? সেক পাবো। তাহলে দেখো সেক আমরা জানি কি cos জানি ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে আসো এটা তো পেলাম, এখন আমাদের সাইড দিয়ে দেখাই দিও। আমরা এখানে আমরা দেখাই দিলাম সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি √x² + y², আর ভূমি ভূমিগত y, এই অতিভুজ বাই ভূমি। আর আমাদের tan থিটা, tan থিটা আমাদের আছে কি ভূমি বাই, tan থিটা কি লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব আছে কত x, ভূমি আছে কত y। তাহলে আসো এই জায়গায় আমরা মানটা একটু বসাই। তাহলে sec থিটার মান আমরা কি পেলাম? √x² + y² y প্লাস x/y। তাহলে আমরা যদি এখন লসাগু করে দিলাম, তাহলে √x² + y² প্লাস x সমান সমান রাইট সাইড রুট। এটাই ছিল আমাদের খ। আচ্ছা, খতে দেখো আমাদের প্রশ্নের ভিতরে একটা ভুল আছে। প্রশ্নটা ছিল √x² + y² - x, এটা আমাদের মাইনাসটা হবে না, এটা হবে +x প্রমাণ করতে হবে। কেমন? তাহলে তোমরা প্রশ্নটা ঠিক করে নিবা, ওইটা হবে আমাদের কি +x। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের এই যে অঙ্কটা, এই sec থিটা এটা পাইছি কোথায়? এই যে এখান থেকে আমরা সাইডে আমরা দেখাই দিছি কোথা থেকে পাইলাম। আমাদের দেখো ভূমি বাই অতিভুজ ছিল cos থিটা, তাহলে এটা হবে কি অতিভুজ বাই ভূমি, এলো অতিভুজ এলো ভূমি, x² + y² y। আর এটা tan থিটাটা আমাদের কি লম্ব বাই ভূমি, তাহলে x/y। এই যে মানটা বসেছি, তারপর আমরা লসাগু করে দিলাম, আমাদের অঙ্ক ওকে। এই গেল আমাদের কি খ। কেমন? এবার আসো আমাদের গ। তাহলে আসো গ নাম্বারটা আমাদের কি বলছে? আমাদের দেখো গ নাম্বারটা আমাদের আছে, আমরা একটু চিত্রটা এঁকে নিই, কারণ গ নাম্বারটার ভিতরে আমাদের চিত্রটা মাস্ট লাগবেই। এ বি সি এটা, আর এটা আমাদের থিটা। কেমন? তা আমাদের অঙ্কটা আছে বিসি বাই এসি স্কয়ার মাইনাস এবি বাই এসি স্কয়ার ইকুয়াল 2 - 5 বিসি বাই এসি। এই হলো আমাদের অঙ্কটা আছে। এখন দেখো এই যে অঙ্কটা আছে আমাদের বিসি বাই এসি, চিত্রতে দেখো বিসি আছে কি ভূমি, আর এসি কি অতিভুজ। আমরা যদি চিত্রের দিকে তাকাই, বিসি ভূমি এসি অতিভুজ, তাহলে দেখো এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ কি আমাদের ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, তাহলে কি cos² থিটা। এটা আছে এবি হলো লম্ব আর এসি অতিভুজ, sin² থিটা 2 - 5 বিসি বাই এসি। বিসি বাই এসি, বিসি হলো ভূমি, এসি হলো কি অতিভুজ, তাহলে বিসি বাই এসি তার মানে কি cos থিটা। এই হলো আমাদের অঙ্কটাকে আমরা এটির পরিবর্তে এগুলো লিখলাম। এবার আসো আমাদের সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা এই sin² থিটাকে cos² থিটা নিয়ে যাব, 1 - cos² থিটা, আর এটি সব এই পাশে নিয়ে আসলাম 5
cos theta equal 0 or cos square theta minus 1 minus 1 is plus cos square theta minus 2 plus 5 cos theta equal 0 কেমন তাহলে আমাদের cos square 2 cos square theta plus 5 cos theta minus আর তাহলে minus 3 equal 0 তাই দেখো আমাদের এই জিনিসটা sin square theta পরিবর্তে আমরা লিখে নিলাম কি 1 minus cos square theta তারপর কি মাইনাস দিয়ে গুণ করলাম তাহলে -1 মাইনাস আছে প্লাস cos square theta এটা আমরা যা আছে তাই এবার আমাদের যোগ বিয়োগ এটার সাথে এটা একটা দুইটা এই 5 cos theta আর এই -1 আর -2 মানে -3 ইকুয়াল 0 এগুলো আমাদের এবার আসো বাকিটুকু মিডলটার্ম ফ্যাক্টর কিভাবে দেখো মিডলটার্ম ফ্যাক্টর এটা 2 এটা 3 তাহলে 3 দুগুণে 6 6 কে বানিয়ে দেব কত 5 আমার দেখো 3 দুগুণে 6 এর হয় কিন্তু 3 এর দিয়ে 5 কিন্তু করলে এটা হবে না কারণ এটা আমাকে বিয়োগ করে মিলাতে হবে তাহলে 3 দুগুণে 6 6 একে 6 তাহলে আসলে আমরা লিখি or 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 equal 0 or 2 cos theta যদি আমরা কমন নেই cos theta plus 3 এখানে -1 কমন নিলাম cos theta plus 3 equal 0 or cos theta plus 3 আর হলো 2 cos theta minus 1 equal 0 এই হলো আমাদের কাজ রইল কেমন তাহলে এবার আসো হয় cos theta plus 3 equal 0 নতুবা 2 cos theta minus 1 equal 0 or cos theta সমান minus 3 ইহা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এখানে কি পেলাম 2 cos theta সমান 1 or cos theta সমান হাফ এবার দেখো মান বের করতে হলে cos আছে তাহলে আমাদের জানতে হবে cos কত ডিগ্রি মান হাফ তাহলে আমরা জানি কি cos 60 ডিগ্রি মান আমাদের হাফ সুতরাং থিটা সমান 60 ডিগ্রি এন্ড ইটস ইজ রেজাল্ট তাহলে আবার একটু দেখো আমরা এটাকে তো মিডলটার্ম ফ্যাক্টর করলাম তাহলে কমন নিলাম 2 cos থিটা এখান থেকে 1 মাইনাসটা 1 কমন নিলাম তাহলে হলো cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা মাইনাস 1 তাহলে হয় এত সমান 0 নতুবা এত সমান 0 তাহলে cos থিটা সমান কত হইতেছে -3 এটা আমাদের -3 গ্রহণযোগ্যতা নাই কারণ যেহেতু আমাদের এই জিনিসটা 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ তাই আমাদের এই cos থিটা সমান -3 এটা আমাদের মান গ্রহণযোগ্য নয় তাই গ্রহণযোগ্য নয় শেষ হয়ে গেল কেন তাহলে কি হলো 2 cos থিটা -1 0 তাহলে 2 cos থিটা সমান এটা এই পাশে গেল কেন তাহলে 2 এই পাশে গেল এবার তো এখানে আছে cos তাহলে আমাদের বিস্তারিত হবে cos কত ডিগ্রি মান আমাদের কত হাফ তাহলে আমরা পেলাম cos 60 ডিগ্রি মান আমাদের হাফ তাহলে আমরা এই হাফের পরিবর্তে কি লিখলাম cos 60 লিখলাম তাহলে এবার উভয় পক্ষের cos cos ক্যান্সেল তাহলে থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি ক্লিয়ার এই ছিল আজকে আমাদের অনলাইন ক্লাসের একটা সিকিউ ত্রিকোণমিতি আমরা দেখো গতদিন আমরা রুটিন দিয়েছিলাম সেটা আগামী দিনেও কিন্তু আমাদের ক্লাস ছিল কিন্তু আগামী দিন আমাদের পবিত্র আশুরা তাই আমাদের ক্লাস বন্ধ থাকবে কেমন আশুরার প্রতি সম্মান দেখে আমাদের ক্লাস বন্ধ থাকবে তাই আমরা আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে আগামী সোমবার ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকবা নিরাপদে থাকো ঘরের বাইরে যদি হও অবশ্যই মাস্ক পরিধান করবে শুভ দুপুর